আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো ফিরনি। তো আমার আম্মু বাসায় যেভাবে ফিরনি রেসিপিটা তৈরি করে, ওই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো মূল পর্বে চলে যাই। অ্যান্ড মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে নিই, তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেন চলো মূল পর্বে চলে যাই। আমি চুলাতে দুধের হাঁড়িটা বসিয়ে নিয়েছি। দুধটা আস্তে আস্তে গরম হতে থাকুক। এখন আমি তোমাদের ফিরনির বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। চলো, আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ, 250 গ্রাম পোলাও চাল, এটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, গোলাপ জল 1 টেবিল চামচ, 10 থেকে 12টি কিশমিশ, 2টি বড় এলাচ আর 5-6টা পেস্তা বাদামকে আমি ছিলে এভাবে কুচি করে নিয়েছি। তো চলো আমরা দেখি দুধটা গরম হয়েছে কিনা। দুধটা আস্তে আস্তে গরম হচ্ছে। এখন আমি এটাতে 250 গ্রাম পোলাও চালটা দিয়ে দেব, যেটাকে আমি আধা ভাঙা করে নিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এটাকে কতক্ষণ ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটে যাচ্ছে। তো এখন আমি চিনিগুলো দিয়ে দেব। চিনি দেব আর আস্তে আস্তে নাড়বো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা মিশানোর সাথে সাথে আমি 2টো এলাচ দিয়ে দেব। মুখটাকে একটু ভেঙে নিয়েছি। ভালো করে নাড়তে হবে যাতে হাঁড়িতে এই মিশ্রণটা লেগে না যায়। মিক্স করার সাথে সাথে এখন আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দিব। আমি দুধকে একটু গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, গুঁড়া দুধ। এটা আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে নাড়ব। একবারে দিলে মিশ্রণটা মিশবে না, ভালো করে অল্প অল্প করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আর চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম করে নেবে। ভালো করে নাড়তে হবে। এখন আমি কিশমিশ গুলো দিয়ে দেব। একটু ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি
1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জলটাকে ভালো করে ফিরনির সাথে মিশিয়ে নেব। এইভাবে কতক্ষণ নাড়তে থাকবো। ভালো করে আমি নেড়ে নিয়েছি। তো আমার ফিরনি রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি একটা কাচের প্যালা নিয়ে নিয়েছি। এখন আমি এই ফিরনিটি ঢেলে দেব। আমি যে পেস্তা বাদাম কুচিগুলো রেখে দিয়েছিলাম, এখন আমি ফিরনির উপরে এগুলা দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দেব। তো আমি ফিরনিগুলো সার্ভ করে ফেলেছি। তো তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।